আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে পয়েন্টের উপরে। আমরা যখন সার্ভে করাই সাইট থেকে, তখন আমাদের জিপিএস দিয়ে যদি করাই, তখন আমরা 3টা ফাইল এরা দেয়। যেমন সিএসবি, মাঝে মাঝে সিএসবি দেয়, অথবা অনেক সময় কী করে সার্ভারদের অলসতার কারণে অনেক সময় শুধু ডিএক্সএফ সেন্ড করে, ডিএক্সএফ ফাইলটা সেন্ড করে, অথবা টেক্সট ফাইল। যদি টেক্সট ফাইল সেন্ড করে তাহলে আমরা সিএসবিতে কনভার্ট করতে পারি, অ্যান্ড দেন এটাকে সিভিল থ্রেডতে নিয়ে সারফেস বা ডিজাইন যাই করা হয় সেটা করা হয়। কিন্তু ডিএক্সএফ থেকে শুধু যদি ডিএক্সএফ ফাইলটা দেয়, এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। ডিএক্সএফ থেকে XYZ নিতে, তারপরে এলিভেশন, ডিসক্রিপশন, এগুলো নিতে খুব একটা ঝামেলা। তারপর সিভিল থ্রেড মধ্যে খুব সুন্দর অপশান আছে। তো ডিএক্সএফ ফাইলটা আমি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এখানে ওপেন হচ্ছে C64M5। ওকে, তো আমি পয়েন্টগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। পয়েন্টগুলোকে শো করার জন্য জেড এন্টার, কিবোর্ড থেকে কি, দেন এন্টার, জুম। এই তো আমার পয়েন্টগুলো শো হয়েছে। বাট এই ফাইলটার মধ্যে আপনি কি করতে পারবেন, এখানে তো আপনার এই যে ডিসক্রিপশন আছে, আর এই যে পয়েন্ট, ছোট্ট পয়েন্টটা দেখছেন, এখানে XYZ সবগুলো আছে, বাট এখানে XYZ শো হচ্ছে না। তখন কী করতে হবে, আমি প্রথম পয়েন্টটা সেট করে নিই। হ্যাঁ, পি, কিবোর্ড থেকে PT চেপে এখানে পি টাইপ সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এটার পুরোটা পয়েন্টগুলোর যে ইয়েগুলো আছে, মেনুগুলো আছে, সেগুলোটা শো করে। তবে সিলেক্ট করলাম এটা, ক্রস প্লাস সার্কেল। দেন এখানে সেট সাইজ, যদি এটা থাকে তাহলে এটার থেকে সরায় আপনি এটা করবেন, সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিটস। আমি কী করে দিলাম, অ্যাবসলিউট ইউনিট 0.80, আপনার চাইলে 60 করতে পারেন। তো 0.80 করে ওকে দিলাম, তখন পয়েন্টগুলো খুব সুন্দর শো হচ্ছে। ঠিক আছে। তো ডিসক্রিপশানে যে স্টিকেট এইগুলো যেগুলো লেখা আছে, ডিসক্রিপশানগুলো হয়তো বা আপনার ম্যানুয়ালি এন্টার করা লাগতে পারে, যেহেতু ডিসক্রিপশান সাথে আসে না, অনেক ক্ষেত্রে মিস করে দেয়। যাক, এখন পয়েন্টটা কিন্তু অটোকেটে না। তো অটোকেট পয়েন্ট যদি আপনি এটাকে কনভার্ট করতে চান, কনভার্ট করে আপনার XYZ ইজিলি নিয়ে এক্সেলেও রাখতে পারেন। তারপরে এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েট সার্ফেস করতে পারেন। হ্যাঁ, এখন এই ফাইলটা আমার মনে হচ্ছে গিয়ে ফিটে আছে। হ্যাঁ, তো আমি ফিটের থেকে এটাকে কপি করব, যেন আমি মিটারে নিয়ে যেতে পারি। সিলেক্ট অল করে দেন ক্লিপবোর্ডে এসে কিবোর্ড থেকে ডাইরেক্ট CTRL-C চেপে, অ্যান্ড দেন এই প্লাস সাইনে গিয়ে নিউ ড্রয়িংয়ে ক্লিক করলে, প্লাস সাইনে ক্লিক করলে নিউ ড্রয়িং ওপেন হবে, অথবা আপনার চাইলে উপর থেকে নিউ পেজ নিতে পারেন। এখানে এসে ক্লিপবোর্ডে এসে পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেটস, যেখানে ছিল সেখানে পেস্ট করে দেবেন। এটা কিন্তু মিটারে দেখছেন 1:1000। তো এখনও শো হচ্ছে না পয়েন্টসগুলো, আর কী করতে হবে, জেড এন্টার, এন্টার, আর পয়েন্টগুলো শো হচ্ছে। তো এখন আমি পি টাইপ করে আমি আবার সিলেক্ট করে দেবো অ্যাবসলিউট কোঅর্ডিনেট 0.80। হ্যাঁ, এখন শুধু আমার পয়েন্টটা শো হয়েছে, বাট এটা এখনও অটোকেট পয়েন্টে কনভার্ট হয়নি। অটোকেট পয়েন্ট যদি থাকে তাহলে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। তারপর আমি আপনাকে একটা শো করাই, দেখাই। যেমন এখানে আপনি একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে পয়েন্ট সেট দিয়ে কনভার্ট অটোকেট পয়েন্টে ক্লিক করবেন, দেন দেখবেন এখানে কি এরর, ইনভ্যালিড সিলেকশন সেট। ঠিক আছে, হবে না। তার মানে আপনাকে কি করতে হবে, আমি আগে ডেসক্রিপশনগুলো হাইড করে দিলাম, অ্যান্ড দেন আমি এই একটা পয়েন্ট সিলেক্ট করে সিলেক্ট সেমিলারে গেলাম। তারপর দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে। এখন কিবোর্ড থেকে এক্সপ্লোড করে দিলাম সবগুলো। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি আমার অটোকেট পয়েন্টস।
জিপিএসের পয়েন্ট থেকে আমার অটোক্যাড পয়েন্টে কনভার্ট হয়ে গেল। এখন এখান থেকে আবার সিভিল 3D মানে এই পয়েন্টগুলোকে লাইভ করতে হলে কীভাবে সিভিল 3Dতে কনভার্ট করে নেব। তো সর্বপ্রথম আমি এখানে যাব পয়েন্টে, দেন পয়েন্ট ক্রিয়েশন টুলস ক্লিক করব। তারপর এখানে আছে ডিফল্ট লেয়ার, আপনারা চাইলে ইচ্ছা করলে লেয়ারটা চেঞ্জ করতে পারেন। এখানে গিয়ে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে লেয়ার নিউ লেয়ার চেঞ্জ করে দিতে পারেন। দেন ওকে, নাম যেটাই দেন, কালারও চেঞ্জ করতে পারেন। ওকে, দেন আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম পয়েন্ট ক্রিয়েশন। ঠিক আছে, এখানে প্লাস সাইনে ক্লিক করবেন, দেন এখানে নর্থিং স্ট্রিং, গ্রিড নর্থিং, গ্রিড স্ট্রিং, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এগুলো সব ম্যানুয়ালি আছে। তো ম্যানুয়ালি যদি আপনি একটা একটা করতে যান অনেক সময় লাগবে। আমি একটা করে দেখাই। দেখেন, যদি আপনি এখান থেকে একটাকে এখন কনভার্ট, তা আপনি যদি এই সবগুলোকে সিলেক্ট করেন, ক্লিক, ঠিক আছে, দেখেন একটা, তো আবার এন্টার করবেন একটা, তো এইভাবে অনেক সময় লাগবে আপনার। ঠিক আছে, যদি 10,000 পয়েন্ট থাকে তো 10,000 ক্লিক আপনার কিবোর্ডে করতে হবে, তো অনেক সময় লাগবে। প্লাস আপনিও সিভিল 3Dর উপরে ইয়ে করবেন, যেটা কি প্রোগ্রাম বানাইছে, বাট এই প্রোগ্রামটা খুবই সুন্দর। তো আমরা কি করবো এখন, অটোমেটিক করার জন্য সবগুলোকে পয়েন্ট ক্রিয়েশন টুলে গিয়ে এখানে পয়েন্টস, এটাকে প্লাস সাইনে ক্লিক করলে এটা খুলবে পয়েন্টস ক্রিয়েশন টুল। এখান থেকে গিয়ে ম্যানুয়ালটাকে আমি অটোমেটিক করে দেবো, যেখানে যেখানে ম্যানুয়াল আছে অটোমেটিক, এই ডিসক্রিপশন সহকারে ম্যানুয়াল আছে অটোমেটিক করে দেবো। এখন আপনার শুধু কী করতে হবে, এক ক্লিকে সবগুলা আপনার সিভিল 3Dর পয়েন্টে কনভার্ট হয়ে যাবে। এখানে কনভার্ট অটোক্যাড পয়েন্ট, ঠিক আছে। এটা যদি আমি সবগুলোকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন মাউসের রাইট বাটন চাপলাম, অথবা আপনি চাইলে এন্টার করতে পারেন, মাউসের রাইট বাটন, ওয়ান ক্লিক, বুম, ঠিক আছে, আপনার পয়েন্টগুলো অলরেডি সিভিল 3Dর মাধ্যমে কনভার্ট হয়ে গেছে। আপনি যদি চেক করতে যান, এখানে যে কোনো পয়েন্টে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সিভিল 3Dর সবগুলো মেনু অপশন হয়ে যাবে, এখান থেকে আপনি এডিট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি ডিসক্রিপশান যেগুলো যেগুলো নেওয়ার নিতে পারেন, এলিভেশন শো হতে পারে, সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। পয়েন্ট নিয়ে আরেকদিন এই ইয়েটা দেখাবো আপনাদের, পয়েন্ট কীভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে, তো এই হলো আপনার পয়েন্টস কনভার্ট হয়ে গেছে সিভিল 3Dর মধ্যে। জিপিএসের পয়েন্ট থেকে অটোক্যাড কনভার্ট করলাম, অটোক্যাড পয়েন্ট থেকে দেন আপনার সিভিল 3Dর মাধ্যমে কনভার্ট করা হয়ে গেল। এখন এটাকে আমি আপনাকে দেখাই সারফেস, এখান থেকেই আপনি তৈরি করতে পারবেন। এখানে সারফেসে গিয়ে ক্রিয়েট সারফেস, অ্যান্ড দেন যে কোনো নাম দিলেন, আমি এজ ইট ইজ রেখে দিলাম। দেন প্লাস সাইনে যাবেন সারফেস 1-এ, যেটা আপনি তৈরি করলেন নেটওয়ার্কের সারফেস। দেন প্লাস সাইনে আবার ডেফিনেশনে গিয়ে দেন পয়েন্ট গ্রুপ, এখানে গিয়ে মাউসের রাইট বাটন চাপবেন, দেন অ্যাড অল পয়েন্টস, অ্যাপ্লাই, ওকে। দেন আপনার সারফেসটা এখানে তৈরি হয়ে গেছে। তার মানে আপনার যে গ্রাউন্ড থেকে যে এলিভেশনগুলো নিছে সেগুলো থেকে আপনি ডাইরেক্ট সারফেস তৈরি করে ফেললেন। যদি সার্ভের আপনাকে টেক্সট ফাইল না দেয়, তো আপনি ওইখান থেকেও অটোক্যাডে কনভার্ট করে পয়েন্টগুলোকে এলিভেশন নিতে পারেন। এখন আপনি এই পয়েন্টগুলো আবার যদি চান এক্সেলে নিতে, তো এক্সেলে ইজিলি নিতে পারবেন। কিভাবে, অল পয়েন্টসে গিয়ে অ্যান্ড দেন এখানে ক্লিক করবেন এক্সপোর্ট পয়েন্ট, এক্সপোর্ট পয়েন্টে গিয়ে অটোডেস্ক আনবেন, দেন ডিসক্রিপশন দিলে যেটাই দিবেন, না দিতে চলে নাই, ঠিক আছে। আর আপনি এখান থেকে সিলেক্ট করেন কী কী নেবেন, PENG, ঠিক আছে, PENGD, কমা ডিলিমিটেড, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন আপনার আপনার ডেস্টিনেশন ফাইল যেটা যেখানে রাখবেন সেখানে আপনি নিয়ে যাবেন। মনে করেন আমি ইতে রাখলাম, ইতে ড্রিমের এখানে রাখলাম, ঠিক আছে। NGL যে কোনো নাম দিতে পারেন, NGL দিলাম, অ্যান্ড দেন ওপেন, ওকে। আমার পয়েন্ট অলরেডি চলে গেছে। কোথায় চলে গেছে আমি আপনাদের দেখাই, যেটা আমার ড্রিম ফাইল সেখানে চলে গেছে, ঠিক আছে। ড্রিম
ফাইলে এখানে এই যে আমার এঞ্জেল টেক্সটে কনভার্ট হয়েছে, ডবল ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটা আমার টেক্সট, ঠিক আছে। দেখেন স্ট্রিং নর্থিং এলিভেশন তিনোটা আছে। এটাকে শুধু আপনি এখন এক্সেলে নিয়ে যাবেন, দেন পরবর্তীতে ইউজ করতে পারবেন ইজিলি, ঠিক আছে। তো এই হলো কি আপনার ম্যানুয়াল থেকে অটোমেটিক। দেন আরেকটা প্রবলেম আছে সিভিল থ্রেডের মধ্যে, যেটা আপনার জিপিএস থেকে টোটাল স্টেশন থেকে যে ডেটাটা নেওয়া হয়, যেমন এখানে এই ডেটাটা নেওয়া হয়েছে টোটাল স্টেশন দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট প্লাস সাইন, যেটা এটা হচ্ছে গিয়ে এলিভেশন, ডিসক্রিপশনও আছে বাট আমি হাইড করে রাখছি। যদি আপনি দেখতে চান XYZ সবই আছে এখানে, নিচে হাইড করে রাখছি, ফ্রিজ করে রাখছি। তো এখন আপনি দেখবেন স্ট্রিং নর্থিং, যদি আমি চেপে একটু মুভ করি, সবগুলো আপনি এই যে স্ট্রিং নর্থিং অ্যান্ড দেন ডিসক্রিপশনও দেখবেন, ঠিক আছে। এটা ডিসক্রিপশন, এটা এলিভেশন। এখন এটার এই পয়েন্ট কিন্তু কনভার্ট হয় না, এই যে টোটাল স্টেশনের যে ইয়াটা যদি টোটাল স্টেশন থেকে ডাইরেক্ট পয়েন্টার আমাদের দেয় তাহলে আমরা কনভার্ট করতে পারি ইজিলি। বাট এরা যদি কোনো কিছু ডিএক্সএফের মধ্যে কাজ করে দেয়, ওই পয়েন্টগুলো আমাদের ডিফিকাল্ট হয় কনভার্ট করতে। জানি না কীভাবে এরা এই পয়েন্টগুলো কনভার্ট করে। যাই হোক, এখন আপনি এই পয়েন্টগুলো তো আপনার এন্টার করতে হবে। এই পয়েন্টগুলো এন্টার করতে হলে অনেক সময় দেখা যায় আপনার ডাইরেক্টলি সিভিল থ্রেডের মধ্যে এইভাবে কনভার্ট হচ্ছে না, তখন আপনার কী করতে হবে, এটাকে আরেকটা রাস্তা আছে, কারণ কাজ তো আপনি বন্ধ করতে পারবেন না। কাজ আপনাকে চালিয়ে যেতে হবে যে কোনো ওয়েতে। আপনাকে খুঁজতে হবে একভাবে না একভাবে, দুনিয়ার মধ্যে রাস্তা আছে। PL চাপবেন, চেপে আপনি যে কোনো কোঅর্ডিনেট এখান থেকে মনে করলেন যে আমি এটার স্ট্রিং নর্থিং, আপনার স্ট্রিং নর্থিং পাবেন না, স্ট্রিং অ্যান্ড নর্থিং পাবেন বাট এলিভেশনটা পাবেন না। এলিভেশন একটাই এলিভেশন কালেক্ট করবে, যেটা আপনার সবগুলোতে এরা পেস্ট করে দেবে। বাট আমি 3-4টা নিয়ে দেখাই। মনে করেন যে আমি এই XYZগুলো নিলাম, এটা অনেক সময় লাগে। যদি 10,000 পয়েন্ট হয় তো 10,000 ক্লিক করতে হবে আমাকে, এই, ঠিক আছে। আর 2-3টা রাস্তা আছে ইজিলি, বাট ওইটার জন্য আলাদা আরেকটা প্রোগ্রাম আছে, ইউজ করা লাগে। বাট এটা আপনাদের ম্যানুয়ালি এই কারণে দেখাচ্ছি যেন আপনারা কখনো ফেসে না যান, কারণ ওই সফটওয়্যার আপনাদের কাছে নাও থাকতে পারে, বা আবার নেট থেকে নিতে পারেন অথবা ইউজ নাও করতে পারেন। তো এটা ম্যানুয়ালি আপনাদের দেখালাম। আমি যতগুলো পয়েন্টে ক্লিক করলাম সবগুলোর XY এ চলে আসবে। এখন এটাকে আমি কিবোর্ড থেকে LI লিস্ট এন্টার চাপবো, অ্যান্ড দেন এটা সিলেক্ট করে রাইট বাটন, এই যে আপনার এই উপরের লাইনটা সহকারে সিলেক্ট করবেন আপনার একটু সুবিধার্থে। দেন আমি কপি করে আমি এক্সেলে নিয়ে যাবো। এক্সেলে কিন্তু এই যে আমি আগে করে রাখছি এই পয়েন্টগুলো আমি দিছি, দেন স্ট্রিং নর্থিং এলিভেশন, ঠিক আছে। এলিভেশনটা ম্যানুয়ালি এন্টার করতে হয়েছে, অ্যান্ড দেন এনজিএলটাও ওই যে ডিসক্রিপশন যেটা, এটাও ম্যানুয়ালি আমাকে করতে হয়েছে, ঠিক আছে। তো এটা আমি শুধু আপনাকে এক লাইন দেখাই দিই, পরবর্তীতে আপনারা নিজে ট্রাই করবেন। যেমন এটা আমি এখানে পেস্ট করব, পেস্ট, ঠিক আছে, পেস্ট। এখন দেখেন XYZ এই টেক্সটগুলো কিন্তু আমার দরকার নেই। কলাম যেখানে সিলেক্ট করছে এখানে গিয়ে আপনার ডেটাতে গিয়ে আপনি টেক্সট টু কলাম এটাতে ক্লিক করবেন, অ্যান্ড দেন ফিক্সড ওয়েট। হ্যাঁ, এটা আপনি যদি যান এই যে এখানে একটা কলাম অ্যাড করবেন, অ্যান্ড দেন যেখানে যেগুলো জিনিস আপনার দরকার নাই সেগুলোতে একটা একটা কলাম অ্যাড করে দেবেন, এটা সেপারেট হয়ে যাবে। নেক্সট, ফিনিশ। তো এগুলো সব সেপারেট হয়ে গেছে। আর এই জিনিসটা কেন দিছি, এটা আপনারা একটা ভুল করলে, মিস্টেক করলে এই জিনিসটা কেন কপি করছি এটা আপনার বুঝতে পারবেন। তো ওইটাতে এখন যাচ্ছি না, আমি এই সবগুলো ডিলিট করে দিই, অ্যান্ড দেন যতগুলো টেক্সট আছে ডিলিট করে দিই, এটাও আমি ডিলিট করে দিলাম। দেখেন উনি কিন্তু এই যে পলিলাইন থেকে আমি XY নিলাম, এটা কিন্তু একটা এলিভেশনই সবখানে পেস্ট করছে, দেখছেন। তো এগুলো আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তো সর্বপ্রথম আমি 1, 2 যেই পয়েন্টগুলো আমি দিলাম, অ্যান্ড দেন বম। তারপর আপনি এখান থেকে এখন এইটা একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, যেমন কারণ কাজ তো আপনার কোনো না কোনোভাবে করতেই হবে, ঠিক আছে। যে যদি আমি প্রথম পয়েন্ট যদি আমি এখান থেকে নিই, এখানে আপনার এলিভেশনটা কী করবেন, ডিসক্রিপশন, আচ্ছা ডিসক্রিপশনটা করে দিলাম। হ্যাঁ, এখানে প্রথম পয়েন্ট, আমি এই প্রথম পয়েন্টের
658.718, ঠিক আছে। এটা হচ্ছে এলিভেশন ডিসক্রিপশন NGL 90। তো এইভাবে আপনারা কন্টিনিউ, এটা হচ্ছে কি ম্যানুয়ালি পদ্ধতিতে। দেন এটাকে সিভিল 3Dতে নিয়ে আপনি ওই সারফেস ক্রিয়েট করতে পারেন এইভাবে। এটার উপর ডিজাইন, কোয়ান্টিটি, কাট, ফিল সব কিছু এভরিথিং করতে পারেন। এটা হচ্ছে কি ম্যানুয়ালি পদ্ধতি। আরেকটা পদ্ধতি, আর দুইটা তিনটা পদ্ধতি আছে। এইটা কি আপনি সেম লিস্টের দ্বারা আপনি কোনো কিছু করা লাগবে না, যেখানে যেখানে ক্লিক করবেন সেটা ডিসক্রিপশন সহকারে, যদি আপনি এই পয়েন্টে ক্লিক করেন ডিসক্রিপশন সহকারে এক্সেলে চলে যাবে, সেই লিস্ট আছে, ঠিক আছে। ওইটা আপনি নেটের মাধ্যমে ওই লিস্টটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই, ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে। অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, যারা নতুন আছেন। আর যারা পুরান আছেন আপনারা সবাই প্লিজ লাইক শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আপনারা সাবস্ক্রাইব করছেন এবং আমাকে হেল্প করছেন যেন আরও নতুন ভিডিও বানাতে পারি আপনাদের কমেন্টগুলো দেখে। আর আমি আরও ইন্সপায়ার হয়েছি যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন। আপনাদের কোয়েশ্চেন থেকে